আপনার জীবনে একজন নারী এসেছেন, শি ইজ দ্য ডার্লিং, হার ডিসিশন ইজ দ্য ফাইনাল। এটার সম্পর্কে আমি জানতে চাই যে আপনার স্ত্রী, মানে আপনাদের বিয়ের মুহূর্তটা কেমন ছিল বা বিয়ের ঘটনাটা? এটা তো প্রায় 28-29 বছর আগের ঘটনা। অনেক দিন, 30 বছর হতে চলল প্রায়। আমার স্ত্রী, আমি যেই মস্কোতে যে প্রতিষ্ঠানে পড়তাম তিনিও সেখানে পড়তেন। একই সময় আমরা একই সময় পিএইচডি করেছি। তারপরে এক সময় চলাফেরা করতে করতে মনের মিল বেরোলো এবং তখন একসাথে মিলে ভবিষ্যতের পরিকল্পনা হলো। এই উভয়েরই বাবা মা এটাতে খুবই চিন্তিত, বিচলিত, দুঃখিত ছিলেন সেই সময়। পরে অবশ্য তারা এই মনোভাব আর থাকেনি। তো সেটাও একটা দুর্যোগপূর্ণ সময় ছিল। আমি বিদেশে পড়তাম, দেশে আসলাম, দেশে আসার আগে বিয়ে হয়েছিল। একটা বেকার মানুষের সাথে আরেকটা মানুষ কেমন করে বিয়ে করে, এত বড় ঝুঁকি নেয় কেমন করে বিদেশি একটা মানুষ, উনি রাশিয়ার নাগরিক। তো সেটা আমার কাছে খুব আশ্চর্য লাগতো। এই যে একটা বেকার যুবক ছেলে একটা অনুন্নত দেশে যাচ্ছে, সেইখানে বাবা মা ফেলে নিজের শিক্ষা দীক্ষা, তার কর্মজীবন ফেলে শিক্ষিকা ছিলেন ইউনিভার্সিটিতে। তো সেটা আমার কাছে সবসময় একটু অদ্ভুত লাগতো আর কি। তারপরও একজন ভিনদেশীর সাথে সংসার করেছেন 30 বছর, এটা কিন্তু অনেক, মানে বিশাল একটা ব্যাপার। পুরোটা সময় বাংলাদেশে আমার সাথে থেকেছেন, বাংলা বলতে পারেন। হ্যাঁ, এবং আমি যে গ্রামের কথা বলি, আমি তো দেশে থাকলে সপ্তাহে একবার যাই, তো সেও যায় এবং গ্রামের মানুষের কাছে আমার চেয়ে সে অনেক বেশি প্রিয় মানুষ। আচ্ছা, আপনার এক কন্যা? আমাদের একটি মেয়ে। হ্যাঁ। আপনার কন্যা তো ল পড়ছে, পাশ করেছে, পাশ করে ফেলেছে। তো আপনি কি কখনো ভাবতেন যে আপনার কন্যা আপনার মতো ইকোনমিস্ট হবেন? কারণ আপনার স্ত্রী তো ইকোনমিস্ট। হ্যাঁ, কিন্তু না, আমি মনে করতাম না, কারণ ইকোনমিস্ট, অর্থনীতি চর্চায় আমি এসেছি আমার দ্বিতীয় চয়ন হিসেবে। আমাকে যদি কেউ কোনোদিন সুযোগ দিত তাহলে আমি আইনজীবী হতাম। আচ্ছা, আমি মনে করি যে পৃথিবীতে যে সমস্ত দুঃখ কষ্ট আমাদের আছে, তার ভিতরে যে দুটি পেশা খুব প্রত্যক্ষভাবে মানুষের দুঃখ লাঘব করতে পারে, একটা হলো আইনজীবী, আর একটি হলো ডাক্তার। একটা হলো সমাজের রোগ তাড়ানোর জন্য, আর একটা শরীরের রোগ তাড়ানোর জন্য। তো সেইটা তো আমার আইনজীবী, আমার বাবা সুপ্রিম কোর্টে জাজ ছিলেন, একজন সফল আইনজীবী ছিলেন। তো আমি সবসময় দেখতাম যে মানুষকে কিভাবে এটার মাধ্যমে তার আইনের শাসন বলেন, মানবাধিকার বলেন, তার সম্পত্তির অধিকার বলেন, এগুলি নিশ্চিত করা যায়। তো নিজে পারিনি, বিভিন্ন কারণে আমি বিদেশে চলে গেছি, তারপরে এসে আর হয়ে ওঠেনি। তো আকাঙ্ক্ষা ছিল মেয়ে আইন পড়বে, সে আইন পড়েছে, কিন্তু ঘটনাক্রমে সে পেশাজীবী আইনজীবী যেটাকে বলে আইন আদালত করা, সেটাতে সে অত আগ্রহ বোধ করেনি আর কি। সে বিদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এলএলবি, এলএলএম পাশ করেছে, এখনো বিদেশে কাজ করছে। তার আগ্রহটা হলো আমাদের দেশে যেমন আমাদের দেশে দেওয়ানি আদালত, জমি জমা নিয়ে আইন নিয়ে সবচেয়ে বেশি তর্ক বিতর্ক বা আদালতের বিষয়, কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ দেখলে যে আইনটি সবচেয়ে বেশি আমাদের মনে হয় যে এটা গুরুত্ব পাবে, সেটা হলো মেধাস্বত্ব আইন। আমাদের আগে যেটা ছিল সেটা সম্পত্তিটা ছিল জমি জমা, বাড়ি ঘর ইত্যাদি, এটাকেই সম্পদ মনে করতাম। ভবিষ্যতে যে সমাজটা হবে, যেটা জ্ঞান ভিত্তিক সমাজ হবে, সেই জ্ঞান ভিত্তিক সমাজের সবচেয়ে বড় বিষয়টা হলো মেধাস্বত্ব, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেটাকে ইংরেজিতে বলি আমরা। তো সেইটাকে কিভাবে রক্ষা করা, সেটাকে কিভাবে উন্নয়নের কাজে লাগানো, সেটাকে আমাদের মতো গরিব দেশে কিভাবে গড়ে তোলা, সেটাকে ব্যবহার করা, সেটার ব্যাপারে তার আগ্রহ অনেক বেশি।